ভৌমিককে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার পথে স্বয়ম্ভু ফিরে এসে দুর্গাকে হাতে নাতে ধরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কি যখন স্বয়ম্ভুর অফিস রুম থেকে যেতে লাগে তখন স্বয়ম্ভু বলে, বর্দি তুমি কি কিছু জানো? আর তখন বলে, কোন ব্যাপারে? এরপর বলে, ওই মেয়েটার ব্যাপারে। তখন বলে, না কিছু জানি না। এরপর বলে, না তুমি মিথ্যে বলছো, আমি জানি তুমি সব কিছু জানো। আর তখন বলে, ধরে নাও জানি, কিন্তু এখন বলার সময় হয়নি, তাই কিছু জানতে চেও না। এ কথা বলে সেখান থেকে কৌশিকী চলে যায়। স্বয়ম্ভু অবাক হয়ে যায়। কৌশিকী যাওয়ার সাথে সাথেই দেখা যাবে দুর্গা ফোন করে। আর ফোন করে তখন বলতে থাকে, কি কেমন আছেন? তখন বলে, কে? এরপর বলে, ওই যে আপনাদের ডেলিভারি বয়। তখন বলে, এই তুমি কে? তোমার সমস্ত সিমের কোড আমরা দেখেছি, তুমি কে? আর তখন বলে, নাম্বারগুলো তো পারেননি ধরতে পারবেনও না। কেন বলুন তো? এই যে এই নাম্বারটা, আমি কথা বলছি, কথা শেষ হলে টুপ করে গঙ্গায় ফেলে দেবে তো। আর তখন বলে, এই তুমি কে? কি চাইছো কি তুমি? আর তখন বলে কিরে খাচ্ছিস মনে হচ্ছে হেব্বি। আর তখন বলে, কি? বলে, হ্যাঁ ওই তো ফ্রিশ ফ্রাই খাচ্ছি, টান খাচ্ছি। বলে, তুমি কি করে বুঝলে? তখন বলে, তো পুরো অবাক হয়ে যায় আর বলে, কি বলছো কি তুমি? তখন বলে, হ্যাঁ গন্ধ পেয়ে যাই, জানিস তো। বলে, তুমি ফোনে গন্ধ পাও? আমার সাথে ইয়ার কি হচ্ছে তোমার? নজর রাখছো তুমি? ডিপার্টমেন্টের কোথাও আছো তুমি? কোথায় আছো? এই বলে চিৎকার করতে থাকে। আর বলে, নন্দী, চিরঞ্জিত। তখন বলে, স্যার। এরপর বলে, ডিপার্টমেন্টের আশেপাশে কেউ একজন আছে যে আমার উপর নজর রাখছে, তোমরা তাড়াতাড়ি খোঁজো। আর তখন বলে, কি করে স্যার? এরপর বলে, কেউ একজন আমাকে বলছে যে ফোনে নাকি গন্ধ পাচ্ছে, ইয়ারকি মারার জায়গা পায় না, সামনে পেলে না হাড় ভেঙে দেবো বলে রাখলাম। তখন দুর্গা অবাক হয়ে যায়। আর তখন দুর্গা বলতে থাকে, এই সামাল দে, বল নেহি। আর তখন বলে, বল নেহি মানে তুমি জানো যে কার সাথে কথা বলছো? তখন বলে, হ্যাঁ জানি, যার মাথায় বুদ্ধি কম। তখন বলে, কি আমার মাথায় বুদ্ধি কম? বলে, হ্যাঁ একদম বুদ্ধি কম। চিল্লাস না তো, একদম বেশি চিল্লাপাল্লা করবি না। আর তখন বলে, আমাকে তুই তাকারি করছে? রঞ্জিত বলে, কি স্যার আপনাকে তুই তাকারি করছে? এরপর বলে, হ্যাঁ নজর রাখো, দেখো কোথায়। তখন বলে, আরে খুঁজে পাবি না রে, ক্ষমতা নেই, তোরা না খুঁজে পাবি না, তোদের অত ক্ষমতা নেই, বাদ দে, সে বরং খেয়ে নে। তখন বলে, শোন আরেকটা ইম্পর্টেন্ট কথা, ওই যে ডক্টর ভৌমিককে আধ ঘন্টার জন্য হলেও ছেড়ে দে। আমি যেই জায়গায় বলবো তুই সেই জায়গায় রেখে যাবে, শুধু আধ ঘন্টার ভিতর থেকে যদি ওর কথা না বের করতে পারি না বলে আমার নামও। আর তখন বলে, কি তোমার নাম বলো? আর তখনই নামটা বলে না। এরপর দুর্গা বলে, ও যদি না বলে না তাহলে ওর পেটের ভিতর থেকে নারী বুড়ি টেনে হেসড়ে একদম বের করে দিই। এখন স্বয়ম্ভু আবার নাম জানতে চায়। এরপর দুর্গা কিছুতেই বলে না, আর বলে, এত না চালাক হওয়ার চেষ্টা করো না, এই মাঠে না শুধু একজনই ছিল, একজনই যে কিনা জানতে পারতো। তখন স্বয়ম্ভু বলে, কে? এরপর বলে, যাচ্ছেন না। স্বয়ম্ভু তখন অবাক হয়ে যায়, বলে, তুমি কি করে জানলে? বলে ফোনটা রেখে দেয়। দুর্গা জগদ্ধাত্রীর কথা বলেই মনটা খারাপ হয়ে যায়। আর তখনই দেখা যাবে এদিকে স্বয়ম্ভু বলতে থাকে, এ তো জ্যাস যেভাবে কথা বলতো সেরকম ভাবেই কথা বললো, একদম একই রকম, রান্নাটাও একদম জ্যাসের মতো একই রকম। কে এই মেয়েটা? আর তখন নন্দী বলে, কি হয়েছে কি স্যার? আর তখন বলে, না কিছু না। বলে, খাবারটা খেয়ে নিন স্যার, বড়দি যত্ন করে নিয়ে এলো। আর তখন বলে, হ্যাঁ খেয়ে নিচ্ছি। বলে, চিরঞ্জিত। স্বয়ম্ভু বলছে, শোনো আমাদেরকে ধরতে হবে। আর তখন বলে, কাকে? এরপর বলে, যে কিনা এই জ্যাস চ্যানেলকে খুনের ব্যাপারে সমস্ত কিছু জানে, ইনফরমেশন তাকেই ধরতে হবে। আর তখন এদিকে দেখা যাবে বৌদিহি মুখার্জি আর উৎসব মুখার্জি একসঙ্গে কথা বলছে। হিন্দি বলছে যে, ভুল করছেন মাম্মি, ভুল করছেন। তখন বলে, কেন কি ভুল করছি? এরপর বলে, এই যে দুর্গা মুখার্জিকে বাড়িতে নেই তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারছেন। তখন উৎসব বলে, কেন কি হয়েছে মেহেন্দি? কিসের জন্য আমরা ভুল করছি? বলে, তোমাদের কোনো কথাই আমি শুনতে পারছি না, এই প্ল্যানটার পুরো এগেনস্টে আমি। আমরা একটা কাজ করতে পারি, মেয়েটাকে মেরে ফেলি। তখন দেখা যাবে থেকে মেয়েটাকে তুলে এনে মেরে ফেলে জলে ফেলে দিব। আর তখন এদিকে বৌদিহি মুখার্জি বলে, তুমি না বোকার মতো কথা বলো। আচ্ছা একটা জিনিস তুমি ভেবে রেখেছো, তুমি যদি আমরা মেরে দেই মেয়েটিকে তাহলে ওই উইলি কিন্তু স্পষ্টভাবে লেখা আছে সমস্ত কিছু হবে দুর্গা মুখার্জির, আর তার যদি না হয় তার পরিবর্তে এই সমস্তটাই যাবে অন্যদিকে, আর সেটা শুধু একমাত্র পাবে কৌশিকী, রাজনাথ, ওরা, আমরা না কিচ্ছুই পাবো না, বুঝতে পেরেছো? আর তখনই দেখা যাবে এদিকে উৎসব বলে, হ্যাঁ ঠিকই তো, আমি তো এ কথাটা একবারও ভাবিনি। আর তারপর দেখা যাবে মেহেন্দি বলতে থাকে, তোমরা এটা বলছো
দিকে তোমরা ভেবে দেখেছো যে তোমাদের উপরে ছুরি ঘোরাচ্ছে কৌশিকী মুখার্জি? এই যে হারটা পড়েছে, এই হারটা কৌশিকী মুখার্জিই দিয়েছে। আর মেয়েটা যে বেঁচে আছে এটা কিন্তু কৌশিকী মুখার্জি ভালো করেই জানে, আর রাজনাথ মুখার্জি, যা শুনে চমকে যায়। আর বলতে থাকতে এবার ভেবে দেখো তো, ও যদি না জানতো, মানে কৌশিকী মুখার্জি যদি না জানতো, তাহলে এই হারটা কিভাবে দিত, ওটা কিভাবে দিত? জানে বলেই তো দিয়েছে। আর তোমরা ওদের উপর ছুরি ঘোরাতে যাচ্ছ, কিন্তু পারবে না, পারবে না। আর তখন থেকে তাই এই প্ল্যানটা বাদ দিয়ে অন্য কিছু করার চেষ্টা করো। আর তখন বৌদিহি মুখার্জি কোনো কথাই শুনতে চায় না। মেহেন্দি বলছে যে তোমরা এই মেয়েটাকে বাড়িয়ে এতে আনবে না, দেখবে তোমাদের উপরেই ছুরি ঘোরাবে। তখন বৌদিহি বলে যে না না, ছুরি ঘোরাবে না, কিছুতেই না, কারণ এই মেয়েটাকে আমি যেভাবে নাচাবো ওইভাবেই নাচবে। বৌদিহি বলে যে ওই মেয়েটাই বাড়িতে আসবে, আমি কৌশিকীকে বলেছি সময় মতো এই মেয়েটা বাড়িতে আসবে, সমস্ত প্রমাণ নিয়েই আসবে। আর মেহেন্দির সাথে এইভাবে কথা বলতে লাগলে ঠিক তখনই দেখা যাবে পৃথা চলে আসে। আর পৃথা এসে তখন মেহেন্দিকে ডাকতে থাকে যে মাম্মি চলো। আর তখন বলে কেন? এরপর বলে রিহার্সাল আছে তো, চলো না। তখন দেখা যাবে কৌশিকী মেহেন্দি যেতে না চাইলে উৎসবকে বলে, উৎসব বলে তোর মাম্মিকেই নিয়ে যা, আমি যেতে পারবো না। আর তখনই জোর করে মেহেন্দিকে সেখান থেকে নিয়ে চলে যায়। দেখা যাবে রিহার্সাল হতে থাকে, কাকন, মেহেন্দি আর পৃথা তিনজনে মিলেই নাচ করতে থাকে। এদিকে দেখা যাবে স্বয়ম্ভ ডক্টর ভৌমিককে নিয়ে চলে আসে। আর ঠিক তখনই এদিকে খুঁজতে থাকে যে সেই মেয়েটি কোথায়। তখনই দুর্গা ফোন করে, আর ফোন করে বলতে থাকে, গাড়ির নাম্বারটাও বলে দেয়, গাড়ির কালারটাও বলে দেয়। আর তখন বলে যে মেয়েটা আশেপাশেই আছে। ডক্টর ভৌমিককে রেখে সেখান থেকে চলে যেতে বলে। আর তখন বলে যে কেন? এরপর এমন এমন কথা বলে স্বয়ম্ভ রেগে যায়। স্বয়ম্ভ তখন বলতে থাকে নিজের দায়িত্বে এখানে নিয়ে এসেছি, তোমাকে ভরসা করে নিয়ে এসেছি। তখন বলে হ্যাঁ তুই আমাকে ভরসা করতে পারিস, তুই না এখানে ওকে দাঁড়া করে তুই না চলে যায় এখান থেকে। বলে আপনি কেটে পড়ুন না, আপনি এত কেয়ালি করছেন কেন বলুন তো। আর তখন বলে কি? এরপর দুর্গা স্বয়ম্ভকে অপমান করতে থাকে যে এই কাজটা তো আপনারা করতে পারলেন না, এই আপনাদের ডিপার্টমেন্ট না কিচ্ছু করতে পারবে না, আর এটা যদি করতে পারে শুধুমাত্র আমিই করতে পারবো, তাই আমার উপর ছেড়ে দিলে। ডক্টর ভৌমিক সে কথাও বলবে আর স্টেটমেন্টও দিবে, দেখে নিয়ে। তখন কথা শুনেই অবাক হয়ে যায় আর বলে এই তুমি কে? কে তুমি? তুমি আমাদের ডিপার্টমেন্টের লোক নাকি অন্য কোনো ডিপার্টমেন্টে আছো? তুমি অ্যাকচুয়ালি কে? তোমার নাম দাম পরিচয় কে? আর তখন বলে আরে সব পাবেন, সব পাবেন, এত লাপাবেন না তো, ওই বর্ষাকালের প্রথম বেঙের মতো লাপাবেন না। তখন এটা শুনে স্বয়ম্ভর রেগে যায় আর বলে শাট আপ, তুমি কে? কে তুমি? তখন বলে বাবা আপনি এত কথা কেন বলছেন বলুন তো? আচ্ছা একটা কথা বলুন তো, আপনার মানে আমার বয়সী মেয়ে আছে তো আপনার? তখন এই কথা শুনে স্বয়ম্ভ চুপ করে যায় আর বলে কি চুপ করে আছেন কেন? আছে কি না আপনার কোনো মেয়ে? হলো, আরে চুপ করে গেলেন কেন? তখন বলে হ্যাঁ ছিল। এরপর বলে তাই, কোথায় সে? আর তখন বলে তা জেনে তুমি কি করবে? দুর্গা বলে আমি আপনাদের পারিবারিক হিস্টোরি সব জানি। হ্যাঁ হোক, এই সমস্ত মানে না করে, সময় নষ্ট না করে ডক্টর ভৌমিককে গাড়ি থেকে নামিয়ে আপনার কেটু পর্যন্ত দেখি। আর শুনুন, ভুল করেও কিন্তু পিছন দিকে তাকাবেন না, বুঝতে পেরেছেন? এরপর বলে আচ্ছা ঠিক আছে। এ কথা বলে স্বয়ম্ভ ডক্টর ভৌমিককে সেখানে রেখে সবাইকে নিয়ে চলে যায়। আর তারপরে দেখা যাবে এদিকে দুর্গা একটা মেয়েকে সেই ডক্টর ভৌমিকের কাছে পাঠায়। আর যেই মুহূর্তে পাঠায় এই লোকটাকে নিয়ে যাবে, ঠিক তখনই স্বয়ম্ভ ব্যাক করে আবার চলে আসে, সেই তখন তাকে অ্যারেস্ট করতে যাবে। আর তখনই দুর্গা ফোন করে আর বলে কি আমার থেকেও বেশি চালাক তাই তো? বলেছিলাম না যে পিছন দিকে তাকাবেন না, কিন্তু সেই ভুল করলাম। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা তো কিচ্ছু করতে পারলেন না, কোনো স্টেটমেন্ট নিতে পারলেন না, এবার আমি যদি নিতে পারি। আর তখন বলে এবার যদি আপনাদের স্টেটমেন্টের প্রয়োজন না হয় তাহলে না একটা কাজ করুন, ডক্টর ভৌমিককে আপনাদের সাথে করে নিয়ে যান, কারণ আপনারা তো কথা শুনবেন না, নিয়ে যান। তখন স্বয়ম্ভ বলে না না আমি নেব না, তোমাকে ভরসা করেই কিন্তু রেখে যাচ্ছি, কোনো সমস্যা যেন না হয়। দুর্গা এমন এমন কথা বলতে থাকে, স্বয়ম্ভ কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে বেশি চালাক তুমি তাই না? বেশি চালাক? আর তখন বলে হ্যাঁ বেশি চালাক তো বটে, আপনার থেকেও বেশি। তখন কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে আমার থেকেও বেশি? তখন বলে হ্যাঁ। এরপর বলে আচ্ছা তুমি এত খবর কিসের জন্য, মানে কিভাবে পাও বলো তো? আর তখন বলে ওই যে আমার সিক্স সেন্স। আর এমন মানে জগদ্ধাত্রী সেম যেভাবে কথা বলতো সেম ওভাবেই দুর্গা কথা বলছে। দুর্গার কথাগুলো শুনে অবাক হয়ে যায়, বলে এই তুমি কি বললে? তখন বলে ওই যে সিক্স সেন্স। এরপর দেখা যাবে জগদ্ধাত্রী কথাই ভাবতে থাকে আর ভেবে তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোমার ভরসা করে আমি ছেড়ে রেখে গেলাম। এ কথা বলে স্বয়ম্ভ সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যাবে এদিকে সেই মেয়েটিও চলে যায়। আর তখনই দুর্গা চলে আসে ডক্টর ভৌমিকের কাছে আর ডক্টর ভৌমিককে বলতে থাকে যে আপনাকে না স্টেটমেন্ট দিতে হবে, আপনাকে একটা ছোট্ট ইন্টারভিউ নেব তারপর ছেড়ে দেবো, চলুন। তখন বলে কিসের ইন্টারভিউ? এরপর বলো ওই যে আপনাকে স্টেটমেন্ট দিতে হবে, এগুলো আর কি, বুঝতে পেরেছেন? কিন্তু কোনো রকম চালাকি করলেই কিন্তু আপনার পেটের ভিতর থেকে নাড়ি ভুড়ি
বের করে একদম শেষ করে দেবে। তখন লোকটাকে ধমক দেয় আর তখনই দেখা যাবে বলতে থাকে, আচ্ছা তুমি কে তুমি কি জ্যাজ সেনাল? তখন বলে না, ওই যে বললাম আমি জ্যাজ সেনালের একটা ছোট্ট কপি, মানে ওনার মেয়ে। এই কথাটা যদি কাউকে বলছেন না, মুখ খুলছেন না, তাহলে কিন্তু সেদিনই আপনার শেষ দিন, বুঝতে পেরেছেন? তাই কাউকে বলবেন না। আর তখন বলে, উঠুন, বেশি কথা না বলে এখন উঠুন। এই বলে দেখা যাবে ডক্টর ভৌমিককে নিয়ে গাড়ি দিয়ে দুর্গার আস্তানায় যেতে থাকে। ঠিক তখনই দেখা যাবে স্বয়ম্ভু ব্যাক করে আবার চলে আসে। এসেই তখন দুর্গাকে আর ডক্টর ভৌমিককে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়। জ্যাজ বলে চিৎকার করে ওঠে, কিন্তু এটা তো হলো দুর্গা। তো বন্ধুরা, এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।